নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক হাউসের নতুন আরও একটি রেসিপি পর্বে হাজির। আজকের রেসিপি দারুণ স্বাদের এই আলু পরোটা। এই দুর্দান্ত স্বাদের আলু পরোটা বানানো খুবই সহজ, লাগে মাত্র বেশ কয়েকটি উপকরণ, তাতেই হয়ে উঠবে অসাধারণ এবং দুর্দান্ত স্বাদ। তো তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সিদ্ধ করা আলু, যেটা মেন উপকরণ। আর আরও তার সাথে লাগবে পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো এবং আদা রসুন কুচানো। প্রথমে আলুটা থেকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং আলুগুলোকে সুন্দর করে কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিতে হবে। আপনারা যদি মনে করেন তাহলে গ্রেটারে ঘষেও নিতে পারেন, কিন্তু এটাকে হাত দিয়ে মাখাবেন না, তাহলে একটু চিটচিটে আঠালো ভাব চলে আসে। এবার সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেছে, আলাদা সাইডে রেখে দাও। আর কড়াইয়ে ফ্রাইং প্যানের উপরে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং রসুন কুচানো। এটাও সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন এটা থেকে ফ্লেভার ছাড়বে ঠিক সেই সময় কুচানো পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে দিন। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে উপর দিয়ে ছড়িয়ে দিন নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ব্যাস, এই মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। মশলাটা একটু ভাজা ভাজা এবং স্মেল ছাড়তে শুরু হলে এর মধ্যে দিয়ে দিন আলু ম্যাশ করে রেখেছিলেন যে আলুর পুরটা তৈরি করার জন্য, সেই আলুটা। এবার ভালো করে নাড়াচাড়া করে আলু মাখাটা সুন্দরভাবে কষা কষা করে রেডি করে নিন। সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে এই আলু কষাটা বানিয়ে নিতে হবে। দেখো, এদিকে আলু কষাটা রেডি হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিতে হবে। ময়দার মধ্যে দিয়ে দিতে হবে নুন এবং তেল। এখানে ময়ানের জন্য আমরা কোনো চিনি ব্যবহার করব না। নুন এবং তেল দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে একটু নরম ডো তৈরি করে। এখানে ডোটা খুব শক্ত তৈরি করলে একটু সমস্যা হতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন ময়দার ডোটা বেশ নরম বানাতে। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই আলুর পরোটা সত্যিই ভীষণ সুন্দর খেতে হয় এবং আপনি সকালে যদি করেন দুপুর অবধি বেশ নরম থাকে। তাই টিফিন বক্স বলুন বা সকালের ব্রেকফাস্ট বেশ জমে যায় যদি থাকে এই সুস্বাদু আলু পরোটা। দেখো, ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এই যে ডোটা তৈরি করেছি প্রচণ্ড নরম। এই রকম নরম করে আপনাদেরকে মেখে নিতে হবে। দেখবেন হাতে জড়িয়ে না যায়, কিন্তু বেশ একটা তেলতেলে ভাব চলে আসবে। এবার আমরা এটা 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর ফিরে এটা সুন্দর করে ছোট ছোট আকারে লেচি কাটবো। হ্যাঁ, লেচিটা ছোট মানে এমন নয়, রুটির মতো। রুটির ডবল ময়দা নিয়ে এটা একটা ডো বানাতে হবে, কারণ এর মধ্যে ভরতে হবে পুর। এবার হাত দিয়ে পাতলা করে এর মধ্যে আলুর পুরগুলো ভরে দিতে হবে, দিয়ে প্রত্যেকটা মুখ ভালো করে জোড়া লাগিয়ে নিতে হবে। নিয়ে একটা গোল করে চ্যাপ্টা করে বানিয়ে রেখে দিন। সবগুলো একই রকমভাবে ডো তৈরি করে নেব। এক একটা লেচিগুলোকে ভেতরে আলুর পুর দিয়ে একটা একটা করে ডো তৈরি করব, যেটা দিয়ে আমরা এটা সুন্দর করে বেলে পরোটা বানাবো। দেখো, মোটামুটি আমার সবগুলোর মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গেছে। আর এবার আমি এটা ময়দা দিয়ে বেলে নেব। যেহেতু এটা প্রচণ্ড নরম করে বেলা হয়েছিল, তাই এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ময়দা, দিয়ে বেলে নিতে হবে। এটা যত নরম করে ময়দার ডোটা বানাবেন তত বেশি নরম হবে এবং খেতেও অনেকটাই ভালো হয় আর বেশ ভালো ফুলেও যায়। আস্তে আস্তে করে বেলে নিতে হবে, দেখবেন পুরটা যাতে বেরিয়ে না যায়। আলতো হাতে এটাকে সুন্দরভাবে বেলে নেওয়ার পর ফ্রাইং প্যানের উপরে এই বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম, মানে পরোটাটা, আলু ভরা পরোটাটা দিয়ে এপিট ওপিট শিখে নিয়ে উপর দিয়ে তেল ছড়িয়ে ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আজকের এই সুন্দর স্বাদের আলুর পরোটা। এটি বানানো তো খুবই সহজ, বাড়িতে একবার বানাতে অবশ্যই ভুলবেন না কিন্তু। বানানো খুবই সহজ, দেখেই তো নিলেন কত সহজে বানানো যায়। তাই বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের ব্রেকফাস্ট সব কিছুতেই জমিয়ে দেবে এই সুন্দর স্বাদের নরম তুলতুলে আলুর পরোটা। বাড়িতে একবার এভাবে বানিয়ে নিন এবং সকলে মিলে এনজয় করে খান। সাথে যদি থাকে একটু তেল আচার বা টক আচার বা ঝাল আচার, তাহলে কিন্তু জমেই যায়। আমরা এটা সসের সাথে সার্ভ করব। তো প্রথমে সুন্দরভাবে এরকম কেটে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও সুবিধা হয় সেই কারণে। দেখো, এর মধ্যে আলুর পুরটা কত সুন্দরভাবে স্টাফড হয়েছে। এরকম সুন্দরভাবে স্টাফড হবে যদি আলুটা ম্যাশ করার সময় এরকম গ্রেটারে ম্যাশ করেন। তো যাই হোক, আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। দুর্দান্ত স্বাদের এই আলুর পরোটা বাড়িতে বানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপি এটুকুই, দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।